সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করবো অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আর আমিও অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আর তোমরা এখন দেখছো তোমাদের সকলের প্রিয় নন্দিনীকে। তো আজ সকালবেলায় সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আমাকে কেমন লাগছে কমেন্টে জানি। তো রেডি হয়ে এখন যাচ্ছি বুড়ো বয়সে বরের মানসিক শোধ করতে। ছোটোবেলায় করা মানসিক আর বুড়ো বয়সে শোধ হচ্ছে, জানো। এই মানসিকটা নাকি করেছিলেন আমাদের দিদা তো আজ আমাদের মাঝে আর নেই, চলে গেছেন আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে। তো মা যখন হসপিটালে ভর্তি ছিল, পোলবা হসপিটালে, তো সেই পোলবা হসপিটালে মা খুব কষ্ট পাচ্ছিল, তখন দিদা আমাদের মানসিকটা করেছিলেন। দাদাভাই তখন কিন্তু পৃথিবীর আলোই দেখেনি যে আমার নাতি হোক নাতনি হোক যেন আমার মেয়ে সুস্থভাবে মা নিয়ে বাড়ি ফিরতে পারে। তো আমাদের পোলবা হসপিটালের সামনে একটা বিশ্বহরি মন্দির আছে, সেই বিশ্বহরি মন্দিরে বিশ্বহরি মায়ের কাছে মানতটা করা ছিল। তোমরা হয়তো বলতেই পারো তো এতদিন শোধ করিনি কেন? সত্যি করি এতদিন কেন শোধ করিনি। তো যাই হোক, দিদা তো আর নেই, মা বুঝতে পারছিল না যে কিভাবে শোধ করবে। তারপরে অনেক সবাইকে জিজ্ঞাসা করছে যে এরকম মানসিক করা আছে, মানসিকটা তো শোধ করতে হবে। বলে নাকি বিয়ের আগে এইসব মানসিক শোধ করে দিতে হয়, কিন্তু কি করব, আমাদের সময়ের অভাবে যাওয়া হয়নি। বলে না, সে টাকা পয়সা থাকলেও সময়ের বড়ই অভাব থাকে, তো সেই সময়ের অভাবের জন্য। যাই হোক, ফাইনালি আজকে আমরা যাচ্ছি। শুধু আমরা আজকে একাই যাব না, ছোটো মাসিও যাবে। ছোটো মাসিরও একটা বুড়ো ছেলে আছে, তারও মানসিক করা ছিল। তো 5 বছর বয়স না হলে হবে না, কিন্তু তার বয়স আজকে অনেকই বড় হয়ে গেছে, তোমরা দেখলেই বুঝতে পারবে, তোমরা এর আগেও দেখেছো। যাই হোক, চলো এখানে কটা ফুল তুলে নিচ্ছি আমরা, পুজো দিতে ফুল লাগবে বলে। তো মা বললো চলো কিছু ফুল তুলে নিয়ে যাই, ফুল তুলে ওখানে ফুল পাবো কি না, যার জন্য কি ফুলটা তোলা হলো। আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু আমাদের জীবনে যদি কিছু বিপদ আপদ আসে, আমরা সঙ্গে সঙ্গে কিন্তু মানত করে ফেলি যে এই বাবার মন্দিরে এটা দেবো, এই মায়ের মন্দিরে এটা দেবো, কি কোনো বাচ্চাদের নিয়ে এই মানসিকটা আমি করব। তো কিন্তু শোধ করা আর আমাদের হয় না, করতে কিন্তু সবারই ভালো লাগে, কিন্তু সবাই কিন্তু মাথায় রেখে দিও মানসিক যেমন করবে শোধও কিন্তু করে দেবে, নাহলে জীবনে কিন্তু আমাদের অনেকই বিপদ আপদ আসতেই থাকবে, জীবনটা কিন্তু ঠিকঠাকভাবে যাবে না। যাই হোক, আমরা মহানাদে এসে এখন কিছু ফল নিয়ে নিলাম, 5 রকমের ফল নিতে হয়। আর মা সন্দেশ নিল একটু, আর আমি তো লিচিগুলো দেখে আমার আর লোভ সামলাতে পারছিলাম না, জীব জল এসে গেছিলো, তাই লিচিগুলো নিলাম। আর এই যে মাসিরা টোটোর মধ্যে বসে আছে, এই যে এই দেওরটার আমার মানসিক শোধ হবে। দেখো বুড়ো হয়ে যায়নি বলো তো। যাই হোক, মা বললো যে তাহলে আমি ওদের সাথেই যাই। তো মা আর মাসিরা সব টোটোয় গেল, আর আমি আর দাদাভাই বাইকে করে যাচ্ছিলাম। তো গাড়িতে এমনিও আমাদের অসুবিধা হয়, 3 জনে, আমাদের স্কুটিটাই হয় না গো। তো দাদাভাই বললো যে ঠিক আছে চলো তাহলে মাকে তুলিয়ে দিই, আর আমরা দুজনে বাইকে যাই, ওর থেকে আরামের সাথে সাথে যাবো। আমরা মায়েদের পেছনে মায়েদেরকে পাহারা দিতে দিতে যাচ্ছিলাম। मर जाए मिर्जा तेरा बेहतर है तुझसे ही सब होता जाए जिंदगानी में होना तेरा लख लख शुक्र मैं तेरा कुछ तो পুজোয় যা কিছু লাগে মোটামুটি সবই নেওয়া হয়েছিল, শুধু ধূপ বাতাসাটাই বাকি ছিল। মায়েদেরকে মন্দিরের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমি আর দাদাভাই চলে এসেছিলাম এই মন্দিরের পিছনে একটা মুদিখানার দোকান থেকে ধূপ বাতাসাটা নিয়ে নিলাম। এই যে সামনেই দেখতে পাচ্ছ হলুদ কালারে, এটাই হচ্ছে আমাদের বিশ্বহরি মায়ের মন্দির। এখান থেকে কত গেছি, ব্যান্ডেল চুচুড়া, কিন্তু জানতাম না যে এই মায়ের মন্দিরেই আমার বুড়ো বরের মানসিক করা আছে। যাই হোক, মাকে হসপিটালে ভর্তি করে দিয়ে দিদা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেই মাকে দেখে মানত করেছিল যে আমার মেয়ে যেন সুস্থভাবে বাড়ি যেতে পারে। মা নাকি খুব কষ্ট পাচ্ছিল তাই জন্য। তো বলে নাকি আমাদের এই বিশ্বহরি মারা 5 বোন, তোমরা তো সবাই জানো। একটা মা আমাদের ওখানে আছে দারবাসনিতে, একটা স্নেটে আছে, একটা ইনচুড়ায় আছে, এই যে একটা পোলবায় আছে, আর একটা কোথায় আছে আমি ঠিক জানি না। যাই হোক, বলে খুব জাগ্রত। যাই হোক, তোমাদের সবাইকে একটা কথাই বলবো, তোমরাও যদি কেউ কোনোদিন মানত করে থাকো তো অবশ্যই মানতটা শোধ করে দেবে, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি শোধ করে দেবে। তো অনেকই ফাঁড়া আমাদের জীবনেও এসেছে, তাই বাবা খুব বকাবকি করাতে আমরাও চের করে আজকে একটু সময় নিয়ে চলে এলাম। আরও একটা মানসিক আছে, সেটা হচ্ছে আমাদের বাবার মন্দিরে। ভোলে বাবার মন্দিরে মানসিকটা করেছিল আমাদের বাবা। সে সবাই জল নিয়ে আসে না, শেওড়াপল্লি থেকে সে কোথায় একটা জল ঢালতে, যেটা অনেক দূরে, সেই ফুরফুরা শরীফের ওখানে মন্দিরটা, ওটা বাবা করেছিল। তখন দাদাভাই নাকি 5 বছরের না ক বছরের, তখন যে এরকম আমার ছেলেও যেন একদিন জল নিয়ে। বাবার মন্দিরের মানসিকটা আবার যখন তখন শোধ হয় না, বছরে একবারই জ্যৈষ্ঠ মাসে ওটা কি ধরে একটা ওটা শোধ করতে হয়। যাই হোক, বলেছিল জল নিয়ে যাওয়ার কথা। তো দাদাভাই তখন বড় হয়ে গেছিলো, এবারে যাওয়ার জন্য সব কিছু রেডি ছিল, কিন্তু একটু মানি প্রবলেমের জন্য যেতে পারলাম না। ওটা বছরে একবারই হবে, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো, এখানে পুজো এখন আরম্ভ হয়ে গেছে, পুজোটা তোমরা সবাই দেখতে থাকো।
পুজো শেষ এলাম আর হয়ে গেল না। ওটা বড় হয়ে গেছে, ছবি তোলা হয়ে গেছে। তোমাকে তো নিয়ে মেন, তোমার একটা ছবি না হলে হয়? হ্যাঁ, তোমার জন্যই তো আসা এখানে। হ্যাঁ, বসো। যখনই যাই কিন্তু আমরা এখান দিয়ে দেখি, বলো, আমরা ব্যান্ডেল গেলে এইখান দিয়ে, এই রাস্তাটা দিয়ে পার হই আর আমরা দেখি। আমি জানি না যে এইখানে, আমি জানতাম যে ওই আগে একটা ব্যাংক মোড় আছে না, ওই ব্যাংক মোড়ের ওটা। বাজাও দেখি। দাঁড়া দাঁড়া, একটা ছবি তুলি। টাকা 20 টাকাটাই তো বেশি। 10 টাকাই চাই, 10 টাকার কমও নেব না, বেশিও নেব। 10 টাকাই নেবে। 10 টাকার নোট নেবে একটাই, খুচরো নেবে না। এবার ঠিক আছে, 10 টাকা তো। 20 টাকাটাই তো বেশি ছিল। 20 টাকা কি জানে না, তুমি তো ধরো। মানে ও হয়েছে, ওই হসপিটালটা দেখতে যাবেন? পোলবা হসপিটালের অনেক নাম শুনেছি কিন্তু কোনোদিন আসিনি। আমার বোন এই হসপিটালে হয়েছিল, তখন আমরা অনেকটা ছোট ছোট, খালি বলতো পোলবা হসপিটাল, পোলবা হসপিটাল, কিন্তু পোলবা হসপিটাল জানি না। পোলবা দিয়ে এতবার গেছি কিন্তু কোনখানটায় আর বা কোন জায়গাটায় সেটা জানি। তাহলে মা নিয়ে যাচ্ছে, যাই, দাদা ভাই হয়েছে দেখে আসি। যদি মা সেই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখেছি, পুরোনো দিনের কথা মনে পড়ে। আর আপনিও যাচ্ছেন? ও হয়েছিল নাকি? শুভ কোথায় হয়েছিল? শুভ ধনেখালি হয়েছিল। ও, আমার মারাও নাকি এখানে লাইকেশন হয়েছিল মনে হয়, বলবা। আমার বোন হয়েছিল এখানে, কিন্তু আমি দুঃখের কথা, আমি কিন্তু হইনি হসপিটাল, আমি বাড়িতেই হয়েছি। আবার এমন একটা জায়গায় হয়েছি বললে পরে সবাই হাসবে, কিন্তু থাক বলবো না, আমার মজা করিয়ে লাভ নেই। আজ থেকে 28 বছর আগে যেরকম দেখে গেছেন ওরমই আছে না চেঞ্জ হয়েছে কিছু? একটু এরকমই ঢুকেছিল তো। বলছে পোলবা হসপিটাল নাকি আজ থেকে 28 বছর আগে, মানে দাদা ভাইয়ের 28 বছর পড়লো। যা, হ্যাঁ 28 পড়লো এবারে। তো যেরকম দেখে গেছে ওই রকমই সেম আছে। এই যে এটা হচ্ছে রংগুলো চটেছে, হয়তো রংগুলো করেছে। পোলবা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, পোলবা দাঁতপুর
আমাদের দাঁতপুর, ওই জন্য এটা দাঁতপুরই দিচ্ছে। এটা দাঁতপুরই পড়ে, বলবা দাঁতপুর আমাদের। হ্যাঁ, এটা হচ্ছে হসপিটাল। ও আগে পর্যন্ত মনে মগরার এটা না, এমনি খুব কম, চুচুড়োর মতো নয়, চুচুড়োটা আমাদের বেশি বড়। সদর হসপিটাল আর এই সদর গ্রামীণ হসপিটাল। চলো খেয়ে নিই, ওই দোকান থেকে খেয়ে নিই। কচুরি টচুরি খাবে? তাহলে এর জন্ম সার্টিফিকেট করেছিলেন? তুলে নিয়ে যাই, তুলে নিয়ে যাই, বলতে হবে তবে দেবে। ও এত বড় হয়ে গেলে দুদিন পরে নিজের বাচ্চার তুমি জন্ম সার্টিফিকেট করবে, তোমার মা তোমারই করে নিয়ে যায়নি। বলছে তুমি কিছু মানত করবো, এখানে বলছি কি মানত করবো বলো, কানে কানে বলছে বলো আমাদের একটা যেন মানুষ। তাহলে তুমি করে দিয়ে যাও না। দেখলে তো কত কষ্ট করে মানত করা নয়, মানত করলেই যে মা, হ্যাঁ মানে কিরকম মানত। হালকা করে সব খাওয়া দাওয়া হলো, দিয়ে একটা করে গলা ভেজানোর জন্য জল পাইনি বলে আইসক্রিম কিনে দিয়েছি, ম্যাঙ্গো আইসক্রিম। ভালো লাগছে মাসি আইসক্রিম? ভালো সবরি দাস। তো চলো এবার বাড়ির দিকে এগোনো যাক নাকি। তো মায়েদেরকে টোটোয় তুলে দিয়েছি, ফাইনালি একটা মানসিক শোধ হলো, এখনও একটা বাকি আছে, ওটা সামনের বছর করে দেব। একটা টেনশন দূর হলো, এখন একটা টেনশন আছে মাথার মধ্যে। যাই হোক, আজকে আমাদের সাথে কিন্তু অনেক একটা ভালো ঘটনা ঘটেছে। আমরা দোকানে খেতে বসেছিলাম, তো মুড়ির সাথে দুজনার পাতেই দুটো 5 টাকা করে কয়েন এসেছে, যেন ঠাকুর এখানেই বুঝিয়ে দিল। যাই হোক, একটা বিপদ আমাদের কাটলো। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে